প্রশ্নটা হলো যে কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের সেকেন্ড ডোজ কতটা গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড ডোজ আদৌ নেওয়া উচিত কিনা। থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন মিস্টার সৌভিক দাস। আমি চেষ্টা করব এই এপিসোডে তোমাকে খুব সহজ ভাষায় অ্যান্সারটা বোঝানোর জন্যে। কোভ্যাক্সিন বা কোভিশিল্ড এই যে ভ্যাকসিনেশন ড্রাইভ, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম ভাগটাকে বলা হচ্ছে প্রাইমারি ডোজ বা প্রাইম ডোজ। এই প্রাইম ডোজে কি হচ্ছে না, বেসিক ইমিউনিটি তৈরি হচ্ছে আমাদের বডিতে। আমাদের বডি যেটা করে, যে কোনো ফরেন পার্টিকেলের এগেনস্টে একটা ইমিউনিটি প্রোটোকল তৈরি করে, সেটাকে স্টাডি করার পর তার থেকে বডিতে হার্ম হওয়ার যা যা চান্সেস থাকে সেটাকে অ্যানালিসিস করার পর সেই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি ডিক্লারেশন করে। প্রাইমারি ডোসেজে এই অ্যান্টিবডি ডিক্লারেশনটা স্টার্ট আপ হয়, কিন্তু এই যে তৈরি হওয়া অ্যান্টিবডি তার কিন্তু স্থায়িত্ব বেশি দিনের জন্য নয়। আর এখানেই দরকার সেকেন্ড ডোজ অর্থাৎ বুস্টার ডোজ। এর কাজ হলো বডির ভিতরে আরও একবার ট্রিগার করে দেওয়া এই অ্যান্টিবডি তৈরি হওয়াটা, একটা মেমোরি সেল তৈরি করা, যাতে আগামী দিনেও এই সেম কাইন্ড অফ ভাইরাস যখন বডিতে আসবে তখন তাকে আইডেন্টিফাই করে ইমিউনিটি প্রোগ্রেশন বাড়িয়ে দেওয়া যায়। এবং তার সাথে সাথে সেল মেডিয়েট ইমিউনিটি যেটা বলে, অর্থাৎ আভ্যন্তরীণ কোষভিত্তিক যে অনাক্রম্যতা বা ইমিউনিটি সিস্টেম, সেটাকে কনস্ট্যান্টলি ডেভেলপ করে দেওয়া, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেসে কনভার্ট করে দেওয়া। তাই সেকেন্ড ডোজ ভীষণভাবে দরকার।